দুনিয়ার জমিনে হাইটা গেলে শরীর দিয়া মেশকো আম্বরের গান বাহির হয়। কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণে। বলবো নাকি? ইরাক বাগদাদের ঘটনা। একটা ছেলে ছিল ধনী লোকের সন্তান, আল্লাহু আকবার, মেধা ভালো ছিল, তবে কারোর সাথে কথা বলতো না, ছাত্র বলো ভালো, একটাই সন্তান। তার বাবা অনেক প্রভাবশালী। তার বাবার বন্ধু ডাক দিয়া বলে, ও বন্ধু, একমাত্র সন্তান, তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, তোমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সাকে দেখশন করবে, অতএব তোমার সন্তান কারোর সাথে মিশে না, কথা বলে না, ওই সন্তানটাকে ইরাক বাগদাদে কোনো একটা দোকানের মধ্যে দিয়া দাও। এই যুবকের বাবা চিন্তা ফিকির করলেন, ঠিকই তো বলছে। আল্লাহু আকবার। কিছুদিনের মধ্যেই সন্তানকে নিয়ে কাপড়ের দোকানের মধ্যে দিয়েছে। মনোযোগ সহকারে শুনবেন রে যুবক, শুন, কিভাবে বুঝাইতে হবে আমার জানা নাই। এই যুবককে কাপড়ের দোকানের মধ্যে দিয়ে দিলেন। যুবক কাপড়ের দোকানে যাইয়া কাপড় বিক্রি করে। হঠাৎ করে অনেক বড় ঘটনা, এক লোক, বৃদ্ধ লোক আইসা বলে, মহাজন সাহেব, আমার এমুক কাপড় লাগবে। বলে আসেনি? বলে আসে। বলে ঠান্ডা দেখান। দেখাইলো, পছন্দ হওয়ার পরে বলে দাম কত? এত। বলে আমার অনেক লাগবে। বলে এখানে অনেক আছে, তবে কতটুকু লাগবে জানা নাই, বাসায় যাইতে হবে, এটা দিয়ে কাউকে আমার কাছে দিয়ে দেন। তো মহাজন বললেন, এই যুবককে নিয়ে যান। তো যুবককে, ঠিক আছে, যুবক নিয়ে যাও। তো বৃদ্ধ আগে আগে যায়, যুবক কাপড় কাঁধে নিয়ে, মাথায় নিয়ে পিছনে পিছনে যাইতে যাইতে যায় দেয় বিশাল এক অট্টালিকা। এখানে দারোয়ান সিকিউরিটি আছে, বডিগার্ডও আছে। দারোয়ানরা সিকিউরিটি গার্ড দরজা ছেড়ে দিল, সালাম দিল। ভিতরের মধ্যে যুবক দুইকা দেখে এত সুন্দর, ওই বাসভবন দেখে যুবকের মন আনন্দে ভরে গেছে। আল্লাহু আকবার, এত সুন্দর, আলহামদুলিল্লাহ। এই চিন্তা ফিকির করার পর আল্লাহু আকবার, যুবক একটু সামনে যখন আগায় নিলেন, সামনে নেওয়ার পর যায় দেখে বিশাল একটা গম্বুজ। গম্বুজের আল্লাহু আকবার কাপড় দিয়ে ঢাকা, সুন্দর দরজা আছে। দুইটা নারী দারোয়ান দাঁড়ায় রয়েছে। ওই যুবককে দেখে ভিতরে ঢুকতে দিলেন, দরজা খুলে দিচ্ছে। দরজা এই দিক দিয়ে লাগাই দিচ্ছে। যায় দেখে বিশাল এক সিংহাসন। ওই সিংহাসনের মধ্যে আল্লাহু আকবার এমন একটা সুন্দরী নারী বসে রইল, যে সুন্দরীর চেহারার দিকে চোখ দিলে আর চোখ ফিরাইতে মনে চায় না। এত সুন্দর চেহারা এই যুবকের। আল্লাহু আকবার, যুবতীর চেহারা দেখিয়া একবার দেখা মাত্রই যুবক চোখটাকে নিচের দিকে ফিরাইয়া দিলেন। ফিরাইয়া দেওয়ার পর এই সিংহাসন থেকে নারীটা, যুবতী নেমে আসছে। এইসা যুবকের হাতের মধ্যে ধরার পর বলে, রে যুবক, একদিন মাত্র আমি তোমাকে দেখিয়াই তোমার প্রেমে পড়ে গেছি। এখন আমি চাই তুমি আমার মনের আশা পূরণ করো, যা মন চাই তুমি তা করতে পারো। যুবক চিন্তা করলেন, এটা তো পরিকল্পিতভাবে আমাকে এখানে আনছে, আমি তো এর জন্য তো আমি এখানে আসি। আমি কাপড় বিক্রেতা, কাপড় নিয়ে আমাকে এখানে আনছে, এখন দেখি উল্টাপাল্টা কথা। যুবক বলে, বোন, তুমি কি জানো, একবার তোমার দিকে তাকাই আমি দেখলাম, দ্বিতীয়বার চোখ আমি নামায়া দিলাম, কারণ আমি যুবক মানুষ। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার যৌবনকালের হিসাব আগে নিবে। আমি যদি তোমাকে যুবতী একবার 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 আমার যৌবনের তারুণাই নফসের গোলামি করিয়া যদি তাকাই, একটা কবিরা গুনাহ হবে, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনে কোনদিন জ্বলা সম্ভব হবে, সহ্য করার মতো ক্ষমতা আমার। আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না রে বোন, তুমি তোমার সিংহাসনে যাও, আমাকে যাইতে দাও। যুবক অনেক কাকুতি মিনতি করার পরে যুবতী বলে, হবে না, আমার মনে যা আশা জীবনে সব পূরণ হয়। আমি তোমাকে এখানে আনাইছি মুরব্বিরে দিয়া, অতএব আমার মনের আশা তোমার পূরণ করতেই হবে। এখানে কেউ নাই, কেউ দেখবে না, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো ক্যামেরা নাই, তুমি যা মন চাই করো, কেউ দেখবে না। যুবক ডাক দিয়া বলে, ও বোন, তুমি যদি বলো কেউ দেখে না, আমি তো দেখি আমার আল্লাহ আমাকে দেখে। সঙ্গে সঙ্গে যুবক আল্লাহু আকবার, যুবককে যখন যুবতী ঝড়
যাওয়ার পর যুবক দুই চোখের পানি ছেড়ে দিতে আর বলে, আম্মা আমি মনে হয় তোমার জাহান্নামের আগুনে পড়ে গেলাম। তুমি কি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা না আল্লাহ? তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহ যুবকের জন্য দ্বার খুলে দিলেন। কত বড় মুজাহাদ! হঠাৎ করে যুবক বললেন, ঠিক আছে তোমার আমি মনের আশা পূরণ করব, তবে আমার সমস্যা বলে কি, আমার হাজতে চাপ দিছে, আমার টয়লেটে যেতে হবে। সঙ্গে সঙ্গে দরজা নক করার পরে ওই দুই নারী নিয়ে আসলেন, তাহলে চালু করে যুবককে হাজত খানায় দাও, টয়লেটের মধ্যে ঢুকো। সঙ্গে সঙ্গে যুবককে টয়লেটের মধ্যে ঢুকানোর পর যুবক সেখানে যায় মল ত্যাগ করছে, পায়খানা করছে। করার পর দুই হাতের মধ্যে নিয়া পুরা শরীরের মধ্যে মাখছে। আল্লাহু আকবার! শরীরের মধ্যে মাখছে, মুখের মধ্যে, মাথার মধ্যে, শরীরের মধ্যে ধরার কোনো জায়গা না। আল্লাহু আকবার! যখন এই হালাত করিয়া দরজার মধ্যে নক করিয়া দরজা খুলছি, সঙ্গে সঙ্গে দুইজন নারী যাইয়া দেখে এইটা তো আর ওই সুন্দর চেহারার যুবক নাই, এইটা তো একটা বদ্ধ পাগল। চালু করে দৌড়ায় যাইয়া বলেন, ও ম্যাডাম শুনছেন নি? বলে কি হয়েছে? বলে আপনি কারে ইনভাইট করে এখানে এনেছেন? কার প্রেমে পাগল হয়েছেন? এটা তো একটা পাগল। বলে কি হয়েছে? বলে পায়খানা করে পুরো শরীর নষ্ট করে ফেলাইছে, এটা তো ধরারও কোনো জায়গা নাই। কি করুম? দাঁড়াও আমি দেখা লই। দূর থেকে দেখে আল্লাহু আকবার! যুবতী ঘৃণার চোখে দেখলেন, ঘৃণা ভরা চোখে দেখিয়া বলতেছে, এই কইরে দারোয়ানরা আয়, একটা সালার শটের মধ্যে ভালো করে পেঁচাইয়া যুবককে জংলার মধ্যে ফেলে দিয়ে আসো। সঙ্গে সঙ্গে দারোয়ান আইসা সুন্দরভাবে আল্লাহু আকবার শট দিয়া পেঁচাইয়া ওই জংলার একটা কিনারার মধ্যে যুবককে ফালায় রেখে আসছে। কিছুক্ষণ পর শট একটু সরাইয়া দেখে কেউ নাই। যুবক আস্তে আস্তে শট সরাইয়া এখানে গোসল করলেন। আল্লাহু আকবার! পানি তালাশ করে গোসল করে নিজের বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর ভালো করে গোসল করে ফ্রেশ হইয়া রাইত হয়ে গেছে। আল্লাহু আকবার! জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে গেছে। বলে, আল্লাহ তুমি যদি এই জাহান্নামের আগুন থেকে না বাঁচাইতা, কে আমাকে এই জায়গা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে? এখানে কেউ ছিল না গো আল্লাহ। কুদরতি ভাবে তুমি যেভাবে আমাকে বাঁচাইলা, তোমার শুকরিয়া আদায় করছি। মরণ পর্যন্ত এইভাবে শয়তানের ধোঁকা এবং জাহান্নামের আগুন থেকে বাঁচায় রাখি। আল্লাহু আকবার! যুবক কান্নাকাটি করে আল্লাহু আকবার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর আল্লাহু আকবার স্বপ্নে দেখে কি সুন্দর চেহারা, সাদা পোশাক। আল্লাহু আকবার! যেদিকে যায় বেশ কম্বরের গ্রাম। আয়েশা বলে, রে যুবক আয় আয় আয়, একটু আমার বুকে আয়, তোকে একটু কুলে নেই। আল্লাহু আকবার! যুবককে কুলে নিয়ে আল্লাহু আকবার পুরো শরীরের মধ্যে হাত বুলাইয়া দিছে। দিয়া ডাক দিয়া বলে, যুবক তুই কি আমারে চেনো? বলে, না আমি আপনাকে চিনি না। বলে, যুবক কালকে রাত্রে তুই যে ঘটনা ঘটাইলি, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদাররা ভয় কর আল্লাহর জাহান্নামকে। আল্লাহকে যে পরিমাণ ভয় করে তুই দেখাইলি, যে ঘটনা তুই ঘটাইলি, এইটা নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে মিলা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমি জিবরাইলকে পাঠাইছেন, পরে একটু বুকের মধ্যে জড়ায় নিয়ে আল্লাহু আকবার হাত বুলাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, এর জন্যই আমাকে পাঠিয়ে দিছে। সঙ্গে সঙ্গে যুবকের ঘুম ভাঙিয়া গেছে। ভাঙিয়া যাওয়ার পর কান্নাকাটি শুরু করলেন, কিন্তু যুবকের পুরা ঘর মেশক আম্বরের গ্রানে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার! পরের দিন ফজরের নামাজের সময় যখন হয়ে গেছে, মসজিদের মধ্যে গেছে যুবক নামাজ পড়ার জন্য। মানুষ তো খালি যুবকের দিকে তাকায়, ঘটনা কি? এইভাবে নামাজ শেষে একজন মুরব্বী জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি আতর লাগাইলা গায়ের মধ্যে? যুবক বলে, আতর কই পাইলাম? লাগাই ও বেটা মিথ্যা কথা, ওকে তোমার শরীর থেকে আপনারা পাননি, আমরা সবাই পাই।
তুই এত ঘ্রাণ শুকা। যুবক ডাক দিয়া বলে না না, কোনো আতর লাগাই নাই। তখন ওই মুরব্বী ছিল বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ডাক দিয়া বলে রে বাবা তুই একটু তুই একটু বল, তুই একটু বল এই গ্রাম তুই কোথায় থেকে পাইলি। সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়া বলে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতা পাঠায় দিছে। আমার ফেরেশতা আমার শরীরের মধ্যে টাচ করছে, হাত বুলাইয়া দিছে আমার শরীরের মধ্যে। আল্লাহু আকবার, মেশক আম্বরের ঘ্রাণে পরিণত হয়ে গেছে।